কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি? কি না? হ্যাঁ, নেভির এত সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না, কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের উপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায় ও? ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ওকে। হ্যাঁ। কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি। ওই যে ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, চল, গাড়িতে চল, চল চল। অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন? অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময়ের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারোর জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন। ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1 লাখ? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো?
কি হয়েছে কি? কি হয়েছে ম্যাডাম? স্যার আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন, টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1 লাখ টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরে ও বিপদমুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু, এরকম বলবেন? ডাক্তারবাবু, ওর জন্য কিছু করুন না ডাক্তারবাবু, কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ তো করুন এক্সপেরিমেন্ট, আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন, আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার, তুই তো একদম ঠিক আছিস। বেশ আর কয়েকদিনে তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা, এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না। আমরা আগের বার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা, যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে 2 বার ক্যান্সার হতো না আমার। দাদা, আমার কথাটা শোন, তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা। তুই আমায় ভুলে যা দাদা, এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই অনন্যা, তুই। তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই, তুই মনের জোর হারাবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা, কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি। আমার ভাগ্যটাই খারাপ দাদা।
তুই আমার জন্য কত কিছু করেছিস, সব সময় তুই আমার কথাই ভেবেছিস। তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস, নিজের চাকরিটার পর্যন্ত বেহাল অবস্থা করেছিস। এখন কি নিজের প্রাণ দিয়ে তুই আমায় বাঁচাবি? স্যার, আপনি প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। তুই যা দাদা। কোথা থেকে আনবো এত টাকা? কে দেবে আমাকে? আর দেবেই বা কেন? অত চিন্তা করো না, চিন্তা করে নয়, বরং কখনো চেয়ে মনের ইচ্ছে পূরণ হয়। বুঝলে সিদ্ধার্থ? আপনি কে? অবস্থার প্রয়োজন মানুষকে সবকিছু জানিয়ে দেয়। তোমার প্রবলেমটা আমি জানি, আর তার সলিউশনও আছে আমার কাছে। মানেটা কি? তোমার বোনের চিকিৎসার জন্য এখানে টাকা জমা হয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি অত চিন্তা করো না। এইসব কেন করছেন আপনারা আমার জন্য? আমি তোমাকে কোনো উপকার করছি না, বরং তুমিও আমার জন্য কিছু একটা করতে চলেছ। ওহো, সেই জন্যই আপনারা আমাকে বারবার ফোন করছেন। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছ। কিছুক্ষণ আগে আমার লোকেরাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? সময় হলে আমিই তোমাকে জানিয়ে দেব। আগে তুমি তোমার বোনের ভালো করে চিকিৎসা করাও, তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো। আর হ্যাঁ, তারপরে তারপরে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। স্যার, ওর কাছে দাঁড়াবো? না না না, আর একটু এগো সামনে। আগে দেখতে তো হবে যে ও একা এসেছে নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছে। নে, এখান থেকে ইউটার্ন নে। মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। চলোর কাছে গিয়ে গাড়ি দাঁড় করা। হ্যাঁ, এসো, ভেতরে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশ্ন নয়, একদম চুপচাপ বসে থাকো।
চলো বরাবর, তাড়াতাড়ি চলো, হাত লাগাও, তাড়াতাড়ি কাজ করো। দে, জলদি জলদি। এইটুকু কম কাজ করতে কি সারা রাত লাগাবি নাকি? চল আফসার, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কর, চলো তাড়াতাড়ি। আরে চল চল চল, বের কর, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি। আরে পাগল, কি করলি তুই? সরি স্যার, হাত থেকে ফসকে গেছে স্যার, ওই তাড়াতাড়ি করছিলাম তাই। তোর এই গাধামোর জন্য আমার কোটি টাকার মাল জলে চলে গেল। আরে এই কেলারে, স্যার বস, বাকি বাক্সগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, এই চলো, বের কর বের কর, দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ, এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে? তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন। মাস্ক, মাস্ক এখান থেকে কেউ ফেলেছে স্যার। স্যার, কেউ তো আছে যে আমাদের সাহায্য করতে চায়, বাঁচাতে চায় আমাদের। হ্যাঁ, আর সে জানতো যে আমাদেরকে আক্রমণ করা হবে, এই জন্য ও মাছ পাঠিয়েছে। এই যে স্যার, এইখান দিয়ে ফেলা হয়েছিল মাস্ক। অভিজিৎ, তুমি এদিকটা চেক করো, আমি ওদিকটা যাচ্ছি। স্যার, হ্যাঁ অভিজিৎ, আরে আপনি আপনি চেনেন একে? হ্যাঁ মুকেশ, আমাদের আন্ডার কভার কপ। আমি হলাম আপনার ব্রাইট অফিসার মুকেশ। আমি কথা দিয়েছিলাম একে, এর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এবারেও আমি হেরে গেলাম অভিজিৎ, আমি বাঁচাতে পারলাম না এই অফিসারকে। ওর এই বলিদান বেকার যাবে না স্যার, ছাড়বো না আমরা ওদের। হ্যাঁ অভিজিৎ, ছাড়বো না আমরা। আরে এসে গেছো? মিষ্টি, মিষ্টির প্যাকেট কোথায়? মিষ্টির প্যাকেট? আরে ভাই, কাজু বরফি। আরে তুই তো জানিস যে কাজু বরফি আমার খুবই ফেভারিট মিষ্টি। ও আসলে তুই ওটা নিয়ে আসিসনি তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে তুই এখানে এসেছিস কোনো ভালো খবর শোনাতে। নে বল। ভালো খবর পাইনি বস। কি? আমি ওদেরকে ফোন করেছিলাম কিন্তু ওরা ফোন ধরেনি। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। হয়নি? তাহলে এখানে এদিকে আমাকে এই কথাটা শোনাতে? ওখানে গিয়ে দেখা উচিত ছিল কি হয়েছে সেখানে।
আরে দাদা, ওকে তো মেরে ফেলেছে। খুব ভয়ঙ্কর এই তিনজন লোক। বুদ্ধি, শক্তি আর উর্দি সবকিছু আছে এই তিনজনের কাছে। এই জন্য আমাদের একটু ভুল করলে চলবে না। সব জায়গায় খোঁজ ওদেরকে, আর দেখা মাত্রই গুলি করে দিবি। একেও মেরে ফেলেছে। এটা মরে গেল। বস, এও মরে গেছে। বল, আবার কাজু বরফি খাবার সময় এসেছে কি না? হ্যাঁ বস, এসে গেছে। কি? আগেটা শোনো। তার মানে এসিপি, অভিজিৎ আর দয়া তিনজনই শেষ, মরে গেছে? Yes, boss. আরে বাহ বাহ বাহ, দারুণ! কি খবর শোনালি তুই আমাকে। তাহলে এক কাজ কর, এই এলাকায় যত মিষ্টির দোকান আছে আর যত কাজু বরফি সেখানে আছে সব নিয়ে আয়। ওকে বস। আজ সারা শহরে একদম মিষ্টি বিলিয়ে দেবো। ঠিক আছে বস। দারুণ খবর, তিনজন শেষ। ফুর্তি করব, উৎসব করব আমি। খুন খুন খুন, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কি করি। হলো মনু? একটু আগেই তো সিংহের মতো চিৎকার করছিলিস, তো হঠাৎ করে এরকম কান্নাকান্নি কেন শুরু করে দিয়েছিস? স্যার, কান ধরছি, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, ছোট ভাই মনে করে আমায় মাফ করুন। দয়া অপরাধীকে মাফ করে না, সাফ করে দেয়। কি করে দেয়? সাফ সাফ। স্যার, তাকে বারণ করুন না, আমাকে ক্ষমা করে দিতে বলুন না স্যার। আমি এখন ভালো লোক হয়ে গেছি স্যার, একদম নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার প্রমাণ দাও। কি প্রমাণ লাগবে বলুন স্যার, আমাকে বলুন, আমি দিচ্ছি। ঠিকানা চাই সেই লোকটার যেই পুরো খেলাটা খেলছে। কুমার সাহেবের অ্যাড্রেস? এটা আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না, আমি জানি না। এক্ষুনি তো বলছিলি যে তুই ভদ্রলোক হয়ে গেছিস, কিন্তু ভদ্রতা তো একটাও চিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে ইঞ্জেকশনটা দাও। স্যার, ইঞ্জেকশন? এটা কেমন ইঞ্জেকশন? এটা ভদ্রতার ইঞ্জেকশন। খারাপ কাজ ছেড়ে যারা পুরোপুরি ভদ্রলোক হতে চায় তাদের এই ইঞ্জেকশনটা নিতে হয়। ও আচ্ছা, কি হয় এটা নিলে? কিছুই না, এই ইঞ্জেকশনটা একবার দিলে তোর শরীরের প্রত্যেকটা জয়েন্টে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে যে যন্ত্রণার চোটে তুই কাঁপতে শুরু করবি। হ্যাঁ, আর তখন তোর জীবনের সমস্ত কুকীর্তি মনে পড়ে যাবে, আর তুই অনুশোচনায় কাঁদতে শুরু করবি। প্রত্যেক 15 মিনিট অন্তর তোর হাত পা এমন জ্বালা করবে যেন তুই জ্বলন্ত উনুনের উপরে বসে আছিস। আমার না না না, এরকম করবেন না, আমার কি দরকার? এমনি আপনাদের জন্য আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে, এর কি দরকার? কি দরকার আছে? কি করবে অভিজিৎ? ইঞ্জেকশন দেওয়া ক্যান্সেল করে দেবে? ক্যান্সেল ক্যান্সেল। না স্যার,
আমি বলছি ডিএই দি ওকে। না 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 না, এরকম করবেন না, করবেন না। কারণ এখনো তোর মনে পড়ছে না যে তোর বসের অ্যাড্রেসটা কি, সেই জন্যে। কারণ অনুশোচনা এখান থেকে, হৃদয় থেকে হওয়া উচিত। হ্যাঁ, মন থেকে হয়েছে, সব হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ও অনুভব করেছি, আমি অনেক অনুভব তাহলে করেছি। বলো, কোথায় পাবো তোমার কুমার সাহেবকে? কুমার সাহেবকে খুঁজতে হলে ওনার ফার্ম হাউসে গিয়ে পাওয়া যাবে। আপনারা যান, ওখানেই পেয়ে যাবেন ওনাকে। ওই উৎসব চলছে, ওখানেই আছেন উনি। কুমার সাহেব সিআইডিদের মেরে ফেলার পরে পানভেল ফার্ম হাউসে আনন্দ উৎসব করছে, তাই তো? তাহলে চলো, আমরাও সবাই যাই ওই ফার্ম হাউসে। গুড গুড। আরে বাহ কুমার সাহেব, হ্যালো স্যার। কি দারুণ পার্টি দিয়েছেন, খুব মজা করছি আমরা। আরে এটাই তো হলো আমার স্টাইল। জীবনের মজা নিয়ে প্রাণ খুলে, আর যদি কারোর সাথে শত্রুতা করতে হয় সেটাও প্রাণ খুলে। সেই জন্যই তো আমরা সৌভাগ্যবান যে আমাদের নামও কুমার সাহেবের বন্ধুদের তালিকায় রয়েছে, কি বলো? আরে আসুন আসুন। আরে দাদা, আমি আপনার অপেক্ষায় কখন থেকে মিষ্টি নিয়ে বসে আছি। আমার সাথে আপনি যদি না থাকতেন না, তাহলে সিআইডি কে এইভাবে শেষ করে দেওয়ার স্বপ্ন আমার মাটিতেই মিশে যেত। কাম অন, এনজয় পার্টি, ড্রিঙ্কস সবার জন্য। পঙ্কজ, তাহলে এই হলো সেই আসল লোক। কুমার সাহেব, সেই সময়টা কখন আসবে যখন আজকে আপনি আমাদের বিশেষ আইটেমটা দেখাবেন? আরে মনে করো এসেই গেছে। আপনারা তো সবাই জানেন যে কুমার শিল্পীদের খুব সম্মান করে। আজকের সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জনের জন্য এই দেশের 3 জন খুব সুন্দরী, বিখ্যাত এবং খুবই ট্যালেন্টেড ডান্সারদের এনেছি। একদম তাক লাগিয়ে দেবো। আয়ুজি, যদি কুমার সাহেব আমি ভুল না করি, তাহলে আপনি নিশ্চয়ই ডান্সারদের 80s এর গানে নাচাবেন। একদম ঠিক বলেছেন। আর আপনারা তো জানেন যে আমি ফিল্মের গান খুবই পছন্দ করি, সেটাও 80s। অভিজিৎ, দয়া, কেউ গুলি চালাবে না। আমাদের কুমারকে ধরতে হবে জীবিত অবস্থায়, কারণ ওই একমাত্র জানে যে ভিকু আর কালুকে যে তোমরা দুজন নয়, ওদের লোকই মেরেছে। চলো, নিজেদের গান এই গাড়িতেই রাখো। দাও, গান দাও। স্যার, আমরা গুলি চালাবো না, গানটা তো রাখতে পারি কাছে নাকি? আমি বলেছি না দয়া, গান দাও। অভিজিৎ, আর দয়া, তোমারটাও। স্যার।
সিআইডির গান তোরা শুনে নিয়েছে সুশান্ত, এবার তাহলে একটু অ্যাকশন দেখাই। সিআইডি? আরে তুই তো বলেছিলি সবাই শেষ হয়ে গেছে। আমি তো এদের সবার লাশ দেখেছিলাম ওখানে। যদি সিআইডিদের উপরে পৌঁছে দেওয়া এতটাই সহজ হয়ে থাকে, তাহলে তোর আগে যারা প্রাণপণ চেষ্টা করেছিল তারা নিশ্চয়ই সফল হবে। এসিপি ঠিক বলেছো তুমি কুমার সাহেব, একদম ঠিক বলেছো। কে? আমি কোনোদিন কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন সিআইডি অফিসার কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, বেঈমান হতে পারে। এই তোমরা কি দেখছো? খাইয়ে খাইয়ে মোটা করেছি তোমাদেরকে এমনি। চলো লড়ে যাও তোমরা। আরে দাদা, গুলি চালিয়ে কোনো লাভ নেই, সবগুলি আমার কাছে আছে। আর তোর গান খুঁজতে হবে না, এই দেখ। আরে কুমার অনেক সাহেব, এসেছো, কেউ আগে আসবে না, কোনো চালাকি না, না হলে এইবার এসিপি স্যার একদম শহীদ হয়ে যাবেন। অনেক বড় ভুল করছো হেমন্ত, বিরাট বড় ভুল। সরি স্যার, আপনার এই অফিসারকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবেন না? চলুন। হ্যাঁ, বাইরে পর্যন্ত তো ছেড়ে দেবো নিশ্চয়ই, কিন্তু বাঁচবে না। তোমাদের জন্য তো সরকারি গাড়ি অপেক্ষা করছে। তোর কাছে বন্দুক কি করে থাকলো? হ্যাঁ, এতটা বিশ্বাস করেছিলাম তোকে, এত বড় দায়িত্ব দিয়েছিলাম তোকে, কিন্তু তুই। স্যার কি করতাম আমি বলুন, এরা না হলে আমায় মেরে ফেলতো। তাহলে মরে যেতিস, মরে যেতিস।
কলঙ্ক নিয়ে তো আর তোকে বাঁচতে হতো না। ঘৃণা হয় তোদের ওপর। দয়া! আরে কুমার সাহেব, কোথায় যাচ্ছেন ময়দান ছেড়ে? আপনার সাজে না এটা। দেখো, তুমি জানো না যে কার সাথে লড়াই করছো? আমার নাম কুমার। কুমার কুমার নাম আমার। প্রত্যেককে মেরে ফেলবো আমি। সরে যাও, সরে যাও। আচ্ছা, দেখো, সরে যাও। খবরদার বলছি, আমার কাছে আসবে না তুমি, একদম আসবে না। আমি আপনাকে একটা গিফট দিতে চাই। হ্যাঁ? পুরো সিআইডি টিমের তরফ থেকে আর ওই সমস্ত শহীদদের তরফ থেকে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। কুমার বাবু অনেক ঘুরিয়েছেন আমাদের, হ্যাঁ? বদমাইশ কোথাকার।